হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। বইয়ের এক ফোঁটা চোখের জল আর পুঁজি হবে আঙুর ফল। এই দুনিয়ায় বউ ছাড়া আহারা মানবে তো কেউ, দয়াবতী দরদিনী বউ। বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, ক টাকা করে আপনি চিবিয়ে খেতে পারেন না? ভাবি 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই। অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। আমা, আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। বইয়ের এক ফোঁটা চোখের জল আর পুঁজি হবে আঙুর ফল। এই দুনিয়ায় বউ ছাড়া আহারা মানবে তো কেউ, দয়াবতী দরদিনী বউ। এক্সকিউজ মি, আই লাভ ইউ। সরি ভাইয়া, আমি বিবাহিত, এই যে আমার হাজবেন্ড। নিশ্চয়ই সরকারি চাকরি করে। ও মাই গড, আপনি কি করে বুঝলেন? মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো তাই দেখে। বাকশালা উগান্ডা। কই গো, বলছি কালকে বাজারে গিয়ে 1 বস্তা কচু নিয়ে আসবা। এই বাবা, 1 বস্তা কচু কি হবে? আরে কালকে আমার ভাই আসে না, আমার ভাই তো কচু খেতে ভালোবাসে। হ্যাঁ, তোর ভাই না সুয়ুর রে যে 1 বস্তা কচু খাই লেবে?